ভাই স্কুল লাইফে আমি বিজ্ঞান মেলার মতন আজাইরা কম্পিটিশন আমি আমার লাইফে দেখি নাই। এখন তোমরা যদি বিজ্ঞান মেলা সম্পর্কে না জাই না থাকো তাইলে তোমরা বলে রাখি, বিজ্ঞান মেলা হলো এমন এক ধরনের কম্পিটিশন যেখানে তোমাদের স্কুলের আইনস্টাইন নিউটন মার্কা পোলাপাইন তাদের বিগ ব্রেন ইউজ করে বিশাল বিশাল ইনভেনশন তৈরি করে ইউটিউব দেখে। এন্ড এই সকল আবিষ্কারকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড প্রাইজ দেওয়ার বিচারক হয় আমাদের স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মিস্টার বাতেন বদনা, বিজ্ঞান শিক্ষক মদনা, এবং বিশেষ অতিথি হিসেবে আসেন কুদ্দুস চেয়ারম্যান, যে কিনা জিএসসি পাশে করে নাই। শুরুতে আমার এই ধরনের কম্পিটিশনের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না, বাট যখন শুনলাম যে এই কম্পিটিশনে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হওয়া স্টুডেন্টদের তিনজনকেই ট্রফি বা ক্রেজ দেওয়া হবে, এইটা হইনা রে ভাই আমার মাথা নষ্ট হয়ে গেল। কারণ আমি রে ভাই আমার লাইফে কোনো কম্পিটিশনে মেলামাইনের প্লেট আর থালা বাসন ছাড়া কিছুই জিতি নাই। তাই আমি ভাবলাম এইবার আমার কাছে একটা সুবর্ণ সুযোগ আছে, লাইফে একবারের জন্য হইলো মাইনছের দেখানির মতন অ্যাটলিস্ট কিছু জিতা। তাই আমি আমার সর্বোচ্চ দিয়া দিছি, দিন রাত কষ্ট করে একটা ডিজিটাল ফিল্টার বানাইলাম, যেটাতে তুমি যতই নোংরা পানি দাও না কেন একদম পান করার মতন পরিষ্কার পানি বাড়াইবো না, মানে তুমি যদি মুইতাও দাও তাও পরিষ্কার পানি বাড়াইবো। তাই আমি কষ্ট মষ্ট করে ওই 5 হাত লম্বা ফিল্টারটা টাইনা টইনা বিজ্ঞান মেলায় নিয়ে যাই। তো ওইখানে গিয়া দেখি অনেকে অনেক ধরনের পোকেমন বানাইছে, বাট তার মধ্যে দেখি আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল একটা ভূমিকম্প ডিটেক্ট করার মেশিন বানাইছে। ভূমিকম্প ডিটেক্ট করার মেশিন, যেটা কিনা একটা জুতার বাক্সের মধ্যে একটা সুতা টাঙ্গাইয়া দিছে, এন্ড ওই সুতার মাঝখানে একটা কলম বাইন্দা দিছে, এন্ড ওই বাক্সের তলাক একটা বাক্সের মধ্যে একটা কাগজ ঢুকাইয়া দিছে। ব্যাস হয়ে গেল তোমার ভূমিকম্প ডিটেক্টর মেশিন। ওর মতো যখন ভূমিকম্প আইবো তখন নাকি এই জুতার বাক্সটা দেখে মানুষরা ঘরে বসেই কইতে পারবো যে ভূমিকম্পটা সালে কত মাত্রা আসলো। আমার কথা হইলো এইটা না যে হয় এটা কি বানাইছে, আমার কথা হইলো কোন ছাগলে ভূমিকম্প হইলে ঘরে বইয়া বইয়া ভূমিকম্পের মাত্রা দেখবো না, মানে ভূমিকম্প হইলে মানুষজন তার বউ বাচ্চা লইয়া বিল্ডিং থেকে জান লইয়া ভাগবো। কোন ছাগল এইটা কইতো না যে চলো আজকে ঘরে বসে ভূমিকম্পের মাত্রা দেখা যায়। তো যাই হোক, বিচারক আইলো, আইসা আমাদের আবিষ্কারগুলো দেখলো, আমিও আমার আবিষ্কার থেকে পানি খাইয়া দেখাইলাম যে দেখ পানি খাওয়া যায় হেন থেকে। তো ফাইনালি বিচারকরা তাদের রেজাল্ট প্রকাশ করে, এন্ড আমি সিরিয়াসলি ভাবছিলাম যে এইবার আমি অ্যাটলিস্ট থার্ড হইমু, হয়তো ফাইনালি জীবনে একটা ট্রফি পাইতে যাইতেছি। বাট ও মাই গড ভাই, রেজাল্ট দেখে আমার এই কম্পিটিশনের প্রতি বিশ্বাসই উঠে গেছে। তো কম্পিটিশনে থার্ড হইছে এক পোলা যে বোতল কেটটা ঝর্ণা বানাইছে, এন্ড সেকেন্ড হইছে আরেকটা পোলা যে কিনা বোতল কেটটা মিনি ভ্যাকুয়াম ক্লিনার বানাইছে। আমি জানি না হেরার বোতল নিয়ে এত অবসেশন কেন, বাট গেস করো ফার্স্ট কে হইছে। হ্যাঁ ঠিক ধরছো, ওই ভূমিকম্প ডিটেক্ট করা জুতার বাক্স, যেটা কিনা আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল বানাইছিল। ভাই আমি দিন রাত কষ্ট করে একটা ডিজিটাল ফিল্টার বানাইছিলাম, যেটা বানাইতে আমার পকেটের থেকে 2000 টাকাও গেছে। আর এমনিতেও তোমাদের বিচারক যদি এমন বুকাচন্দ্র হয়ে থাকে তাইলে তুমি তাদের কাছে আর কি বা এক্সপেক্ট করতে পারো। তো যাই হোক, এই ছিল আমার স্কুল লাইফের বিজ্ঞান মেলার মতো একটা আজাইরা কম্পিটিশনের কাহিনী। আমার আর জীবনে একটা ট্রফি জিতা হইলো না, আমি এখনো জিততে পারি না। তোমাদের স্কুল লাইফেও যদি এমন বিজ্ঞান মেলা নিয়ে কাহিনী হয়ে থাকে তাইলে ভাই আমার কমেন্টে জানাও, এন্ড এইরকম ভিডিওর জন্য ভাই অবশ্যই ফলো মারো।